নারুতো এনিমেতে অনেক অনেক মিস্টেরিয়াস ক্যারেক্টার রয়েছে। আজকে আমরা কথা বলবো সেই সব ক্যারেক্টার নিয়ে যাদের রহস্য তাদের চোখে শ্যারিঙ্গানের মতোই গভীর। কেউ আছে শ্যাডো এর আড়ালে, কেউ আছে আবার ডেড হয়ে জীবিত। হু আর দে, কি তাদের আসল রহস্য? চলো তাহলে ডুব দেই নারুতো এর মোস্ট মিস্টিরিয়াস ক্যারেক্টারের জগতে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের ক্যারেক্টারটাকে দেখে তুমি অবাক হইতে বাধ্য হবো। হাকু। নারুতো এনিমের মধ্যে হাকু ওয়ান অফ দ্য মিস্টিরিয়াস ক্যারেক্টারদের একজন ছিল। হাকুর মিস্টিরিয়াস হওয়ার কারণগুলোর মধ্যে একটি হচ্ছে লিঙ্গ নিয়ে বিভ্রান্তি। প্রথম দিকে নারুতো, সাসকে, আমি, তুমি সবাই হাকুকে একজন মেয়ে মনে করেছিলাম, কিন্তু হাকু আসলে ছিল একজন ছেলে। তাছাড়াও হাকুর মিস্টিরিয়াস হওয়ার আরেকটা কারণ হচ্ছে তার আইসি রিলিজ ক্ষমতা, যেটা তাকে অনেকটা বিরল বানায় নারুতোর অন্যান্য ক্যারেক্টারগুলোর থেকে। হাকুর পরিবার তাকে তাড়িয়ে দেয় যখন তারা জানতে পারে যে সে কেকেই গেঙ্কাই ব্যবহার করতে পারে। হাকু জাবুজা মোমোচির প্রতি এমন এক ধরনের অনুগত ছিল যা প্রায় ভক্তি ভালোবাসার মতো। সে নিজের জীবন দিতেও প্রস্তুত ছিল তার জন্য, যেটা তাকে আরো রহস্যময় করেছিল। বাইরে থেকে হাকু ছিল শান্ত, দয়ালু, কোমল এক মানুষ, কিন্তু যুদ্ধক্ষেত্রে সে ছিল একেবারে নির্মম ও প্রাণঘাতী নিনজা। এই দুই বিপরীত দিকের সমন্বয় চরিত্রকে আরো গভীর রহস্যে ডেকে দিয়েছিল। এসব কারণগুলোর কারণে হাকুকে নারুতো এনিমের ওয়ান অফ দ্য মিস্টেরিয়াস ক্যারেক্টার বলা যায়। ওবিতো। ওবিতো বিভিন্ন কারণেই একজন মিস্টিরিয়াস ক্যারেক্টার হয়েছিল। ওবিতোর মিস্টিরিয়াস হওয়ার একটা কারণ হচ্ছে তোবি নামের ছদ্মবেশ। প্রথমে সবাই ভাবতো তোবি নামের লোকটা একেবারে হাস্যকর, বোকা আর মজার চরিত্র, কিন্তু পরে দেখা যায় এই মজার মুখোশের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর, বুদ্ধিমান আর নিষ্ঠুর মানুষ। দ্বৈত পরিচয় তাকে রহস্যময় করে তোলে। তাছাড়াও মাদারা হিসেবে ছদ্মবেশ নেওয়াও ওবিতোর ওয়ান অফ দ্য মিস্টিরিয়াস হওয়ার কারণ। ওবিতো দীর্ঘদিন ধরে নিজেকে মাদারা উচিয়া বলে পরিচয় দিত, যাতে সবাই ভয় পায় এবং তার পরিকল্পনা সফল হয়। এই ছদ্মবেশে সে আকাতসুকিকে নেতৃত্ব দিত, ফলে কেউই বুঝতে পারেনি আসল সত্য। এবং তুমি এই জিনিসটাকে নারুতো এনিমের ওয়ান অফ দ্য বিগেস্ট টুইস্ট বলতে পারো। তাছাড়াও তার মৃত্যু এবং আবার জীবিত হওয়াটাও একটা মিস্টিরিয়াস ব্যাপার। মাদারা উচিহা। সবাই ভাবতো মাদারা বহু বছর আগেই হাশিরামা সেনজোর সঙ্গে যুদ্ধে মারা গেছে, কিন্তু পরে দেখা গেল সে মারা যায়নি এবং গোপনে বেঁচে থেকে এক বিশাল পরিকল্পনা করেছিল। এই মৃত থেকেও জীবিত থাকা বিষয়টাই ছিল তার সবচেয়ে বড় রহস্য। মাদারাই প্রথম ব্যক্তি যে উচিহা ও সেনজু কোষ মিলিয়ে রেনেগান জাগ্রত করেছিল। এই শক্তি এতটাই বিরল ছিল যে কেউ কল্পনাও করতে পারেনি কিভাবে সে এটা পেয়েছে। মাদারা চেয়েছিল পুরো মানব জাতিকে ইনফিনিট সুকুয়োমির মাধ্যমে এক স্বপ্নের দুনিয়াতে বন্দী করতে। এই চিন্তা এত অদ্ভুত, এত বড় আর এত গভীর যে কেউ সহজে তার উদ্দেশ্য বুঝতে পারেনি। মাদারা বিশ্বাস করত পৃথিবীতে শান্তি কখনো সম্ভব নয়, কারণ মানুষ স্বভাবগতভাবে সংঘর্ষমুখী। এই অন্ধকার দর্শন তার প্রতিটি কাজের পেছনে ছিল। মাদারার মন বোঝা ছিল অনেক অনেক কঠিন, যাকে বোঝা মানে পুরো নারুতো জগতের গভীর অন্ধকারে প্রবেশ করা। ওরিচিমারু। নারুতো এনিমের মধ্যে ওয়ান অফ দ্য মিস্টিরিয়াস ক্যারেক্টার, যাকে নারুতো দেখার সময় তোমরা এই দেখবে এইটা করতে, ওই দেখবে ওইটা করতে, মানে তোমরা কখনো বুঝতেই পারবে না যে ওরিচিমারু পরের ধাপে কি করবে। লাইক ওরিচিমারু বারবার মরে গিয়েও আবার ফিরে আসতো, কেউ জানতো না ঠিক কিভাবে সে বেঁচে থাকে। পরে জানা যায় সে বডি ট্রান্সফারের মাধ্যমে অমর হতে চায়। তাছাড়াও নিষিদ্ধ জুৎসু ওরিচিমারুর ওয়ান অফ দ্য মিস্টিরিয়াস হওয়ার কারণ হতে পারে। তাছাড়াও ওরিচিমারু কোনোয়াতে থেকে ফরবিডেন জুৎসু নিয়ে গবেষণা করত, মানুষের দেহ পরীক্ষা করত, ক্লোন তৈরি করত, এমনকি মৃতদের পুনর্জীবিত করত। এসব নিষিদ্ধ কাজের পরিমাণ এত বিশাল ছিল যে কেউ জানতো না সে আসলে কত দূর চলে গিয়েছিল। যে কারণে আমরা বলতে পারি ওরিচিমারু নারুতো এনিমের ওয়ান অফ দ্য মোস্ট মিস্টিরিয়াস ক্যারেক্টারদের মধ্যে অন্যতম। ব্ল্যাক জেটসু। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম তোমরা শেষ ক্যারেক্টারের নাম শুনে অবাক হবে। প্রথমে সবাই ভাবতো ব্ল্যাক জেটসু হলো মাদারার তৈরি এক সহকারী বা জুৎসু দ্বারা তৈরি এক জীবন্ত ছায়া, কিন্তু পরে জানা যায় সে আসলে কাগুয়া ওতসুৎসুকির ইচ্ছার প্রকাশ। অর্থাৎ কাগুয়া নিজেই তাকে সৃষ্টি করেছিল নিজের পুনর্জন্মের পরিকল্পনার জন্য, এবং এটাকেও নারুতো এনিমের ওয়ান অফ দ্য বিগেস্ট টুইস্ট বলে ধরা হয়। ব্ল্যাক জেটসু জন্ম নিয়েছিল প্রায় 1000 বছর আগে, সেজ অফ সিক্স পাথসের সময় থেকে। সে গোপনে প্রজন্মের পর প্রজন্ম ধরে কাজ করেছে কাগুয়াকে পুনর্জীবিত করার জন্য। এটা জানলে বোঝা যায় সে সাধারণ কোনো চরিত্র ছিল না।
সে গোপনে নিনজা বিশ্বের ইতিহাসকে বদলে দিয়েছিল। এমনভাবে সে মানুষকে বিশ্বাস করিয়েছিল যে সবাই মনে করত মাদারাই সব পরিকল্পনার নেপথ্যে। কিন্তু সবচেয়ে বেশি মিস্টিরিয়াস ব্যাপারটা তো তখন ছিল যখন বোঝা যায় যে ব্ল্যাক জেসুই মাদারার সকল কিছু পরিকল্পনার সোর্স ছিল। ব্ল্যাক জেসুকে আসলে পুরোপুরি মানুষই বলা যায় না, আবার জীবও বলা ঠিক নয়। সে ছিল এক ছায়াময় পদার্থ, দেয়ালের ভেতর ঢুকতে পারত, মাটি গলে যেতে পারত, কারো শরীরে প্রবেশ করে নিয়ন্ত্রণ নিতে পারত। এই অদ্ভুত ক্ষমতা তাকে প্রায় অদৃশ্য দানবের মতো রহস্যময় করে তুলেছিল। ব্ল্যাক জেসু সবসময় কারো না কারো শরীরে বা পাশে থেকে কাজ করত, কখনো হোয়াইট জেসুর সঙ্গে, কখনো মাদারা অথবা কখনো অবিতর সঙ্গে। কিন্তু সে কখনো কারো প্রতি সত্যিকার আনুগত্য দেখায়নি। তার একমাত্র উদ্দেশ্য ছিল কাগোয়াকে ফিরে আনা। শেষ মুহূর্ত পর্যন্ত তার পরিকল্পনা গোপন ছিল, যেটা তাকে নারুতো অ্যানিমের সবচেয়ে মিস্টিরিয়াস ক্যারেক্টার বানিয়েই দেয়। ফোর্থ নিনজা ওয়ারের শেষ পর্যন্ত কেউ বুঝতেই পারেনি যে ব্ল্যাক জেসুই আসল মাস্টারমাইন্ড। সবাই ভাবতো মাদারাই সব নিয়ন্ত্রণ করছে, অথচ বাস্তবে ব্ল্যাক জেসুই মাদারাকে ব্যবহার করছিল। সো এই সব কথাগুলো শোনার পরে তোমরা বুঝতেই পারতেছো নারুতো অ্যানিমের সবচেয়ে বেশি মিস্টিরিয়াস ক্যারেক্টার বলা যায় ব্ল্যাক জেসুকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিনের জন্য গুড বাই।